বেসিক্যালি ঢাকার যে পরিবেশ সেখানে তো অনেক লোকজন থাকে। আর এখন এখানে যে আসলাম, এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, ভালো লাগছে খুব। আর এদিকে যে লোকজন আছে সবাই অনেক সরল মনের। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা নিজে থেকে আমাদেরকে যে মাথায় বলে এটা দিয়ে ছবি তুললেন, খুব ভালো লাগবে। আসলে ঢাকাতে তো এরকম খোলা পরিবেশ বা পাহাড় এরকম মনোরম দৃশ্যগুলো নেই, যানজটপূর্ণ শহর। তো ওখান থেকে কোলাহল মুক্ত পরিবেশে এই এনজয় করার জন্য, ঈদের ছুটিটা উপভোগ করার জন্য পরিবার সহকারে আসছি আমরা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আসলে ঢাকার ওয়েদার সম্পর্কে আমরা সবাই জানি, ঢাকার বাতাসটা কেমন ভারী। তো ওই অবস্থা থেকে যখন এই ধরনের একটা ন্যাচারাল বিউটিতে আমরা আসি, ডেফিনেটলি আমাদের মানে যখনই আমরা সিলেটে নামলাম তখন থেকেই মনে হচ্ছে শরীরই হালকা হয়ে গেছে। আর আসলাম, আর চা বাগান তো সবসময় বরাবরই সবার জন্যই ভালো লাগার জায়গা, পছন্দের জায়গা। তো সেদিক থেকে খুবই ভালো লাগছে। আর যেহেতু বেশি রোদ না, বেশি বৃষ্টিও না, সুন্দর একটা ওয়েদার, খুবই এনজয়েবল এটা। আমরা যারা ঢাকায় থাকি তাদের চারপাশে যে ইট কাঠ দেওয়ালের ভিতরে কিছুটা বন্দি মনে হয়। আর অফিস বাসা এর বাইরে তো আর খুব একটা সুযোগ হয় না। তো অনেকদিন পরে বাইরে আসলাম, শ্রীমঙ্গলে চা বাগান সাথে মাধবপুর লেক, আসলে অসাধারণ, মনে হচ্ছে যে প্রকৃতির সাথে মিশে গেছি। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, একটা নির্মল আবহাওয়া, নির্মল বায়ু আমরা দেখতে পাচ্ছি। আর বুক ভরে শ্বাস নিচ্ছি আমরা। আসার সময় মনে হচ্ছিল যে আমি ভাত খাওয়ার বদলে যেন নির্মল এই বাতাসটা খাই, মানে এটা আসলে মন ভরে। তো এক কথা বলবো, অনাবিল প্রকৃতি, অনাবিল পরিবেশ, এখানকার মানুষকে দেখছি, তো সব কিছু মিলিয়ে অসাধারণ। ৬৬টি জেলা আছে, তার মধ্যে মৌলভীবাজার জেলা অন্যতম। প্রায় অর্ধশতাধিক টুরিস্ট স্পট আছে। আমরা জেলা পুলিশের সমন্বয়ে টুরিস্ট পুলিশ একসাথে আমরা পর্যটকদের নিরাপত্তা দিচ্ছি।